আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নতুন রেসিপির ভিডিওতে নিয়ে এসেছি কাঁকরোলের একটি রেসিপি, কাঁকরোল ও আলু ভাজা। খুবই সুস্বাদু। অনেকেই এই কাঁকরোলের নাম শুনলে খেতে চায় না, তবে সুস্বাদু এই কাঁকরোল ভাজাটি যদি তারা একবার খায় তাহলে আর ফ্যান হয়ে যাবে। গরম ভাতের সাথে এই ভাজিটি খেতে অনেক বেশি মজাদার হয়। কথা না বাড়িয়ে মূল কাজে যাই। এই কাঁকরোল ভাজা করার জন্য এখানে হাফ কেজি পরিমাণে কাঁকরোল নিয়েছি, সাথে 3টি আলু নিয়েছি। এখন কাঁকরোলের উপরে কাটা কাটা অংশটাকে একটা চামচের সাহায্যে চেঁচে ফেলে দিচ্ছি। এটা থাকলেও সমস্যা নেই, তবে দেখতে সুন্দর হওয়ার জন্য এভাবে চামচ অথবা ছুরি দিয়ে অথবা বটি দিয়ে চেঁচে ফেলে দিতে হবে। আর এদিকে আলুগুলোরও খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলাকে কেটে নিব। পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। প্রথমে আমি আলুটাকে কাটছি। আমি একেবারে পাতলা পাতলা করে কাটছি, এতে করে ভাজা এই আলুটা ভেঙে যাবে না এবং আলুটা সহজেই সিদ্ধ হয়ে যাবে। আমি আলুটা গোল গোল করে প্রথমে কেটে নিয়েছি, তারপর মাঝ বরাবর কেটে দিচ্ছি। আপনারা ভিডিওটা লক্ষ্য করলে বুঝবেন আমি কিভাবে কেটে নিয়েছি। এখন কেটে নিচ্ছি কাঁকরোলগুলোকেও গোল গোল করে কেটে নিচ্ছি। ছুরির সাহায্যে যতটুকু সম্ভব পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যেও কেটে নিতে পারেন। একই রকমভাবে আমি সবগুলো কাঁকরোল এবং সবগুলো আলু কেটে নিয়েছি। কাঁকরোলগুলো গোল গোল রাখবো, মাঝ বরাবর কেটে নিব না। আলুটাকে মাঝ বরাবর কেটেছি, এই কাঁকরোলটাকে গোল রাখবো। আলু কাঁকরোল কেটে নিয়ে শেষে এগুলোকে একটা স্ট্রেইনারে নিয়ে ধুয়ে নিয়েছি এবং এর পানিটা ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই পানিটাকে ছাড়িয়ে নিয়ে তারপরে দ্বিতীয় স্টেপে যেতে হবে। এখন আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া। হলুদ মরিচ লবণ দিয়ে এখন আমি এগুলাকে মেখে নিব। আমি হাতের সাহায্যেই ভালোভাবে মেখে নিব, যেন সবগুলো কাঁকরোল এবং আলুর গায়ে হলুদ মরিচ লবণটা পারফেক্টলি লাগে, সেজন্য হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাতে গ্লাভস পরে নিতে পারেন, আমি খালি হাতেই মেখে নিলাম। আমি একেবারে পারফেক্টলি সবগুলোর গায়ে মেখে লবণ মরিচ হলুদটা লাগিয়ে নিলাম। এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এই প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, কারণ পরবর্তীতে আবার কাঁকরোল ভাজাটাকে পারফেক্টলি ভাজার জন্য আবারও তেল ইউজ করব। এখন তেলটা গরম হয়ে আসার পর হলুদ মরিচ লবণ মাখিয়ে রাখা কাঁকরোল এবং আলুগুলা দিয়ে দিচ্ছি। দেখুন আমি একেবারে ঢেলে দেইনি, কারণ নিচে পানি রয়েছে, এই পানি অংশটা দিব না। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে কাঁকরোল এবং আলুগুলাকে পারফেক্টলি ভেজে নিচ্ছি। কাঁকরোল এবং আলুটা লাল লাল হয়ে আসবে, আমি তাই মিডিয়াম আঁচে এগুলাকে ভেজে নিচ্ছি। আর এখানে কাঁকরোল আলু ভাজার সময় আমি ঢাকনা দিয়ে ঢাকছি না, কারণ এখানে আমি ভাজা ভাজা করছি। এখানে সিদ্ধ হওয়ার টার্গেট নিয়ে আমি ভাজছি না। কাঁকরোল এবং আলুটা ভেজে লাল লাল হওয়ার জন্য এখানে ভেজে নিচ্ছি। দেখুন অনেকটাই ভাজা ভাজা হয়ে আসছে। এখানে প্রায় 4-5 মিনিট সময় যাবত এভাবে আমি অল্প আঁচে ভেজেছি। দেখুন আলু এবং কাঁকরোলের গায়ে লাল লাল দাগ পড়েছে আর অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। যদিও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিইনি, তারপরও অনেকটাই সিদ্ধ হয়েছে। এখন এগুলোকে আমি চুলা থেকে তুলে নিচ্ছি। চুলা থেকে তুলে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি। এখানেও খুব বেশি তেল দেইনি, যেহেতু আগে তেলে ভেজে নিয়েছি, সেজন্য এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি। তেলের মধ্যে আমি 3টি শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটা ভাজা হওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচি করে দিয়েছি। এখন পেঁয়াজটাকে এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন পেস্ট। রসুন পেস্ট দিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি লবণ। এখানে অল্প পরিমাণে লবণ দিয়েছি, যেহেতু শুরুতে আমি লবণ মাখিয়ে কাঁকরোল এবং আলুটাকে ভেজেছি, সেজন্য একেবারে অল্প পরিমাণে লবণ দিয়েছি। 1 চিমটি পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি, সাথে দিয়েছি হাফ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। আর চুলার আঁচ আমি একেবারে অল্পতে রেখেই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দেখুন এরই মধ্যে পেঁয়াজটা অনেকটাই হয়ে এসেছে। পেঁয়াজটাকে আমি আরেকটু ভাজা ভাজা করছি, সেজন্য স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে যাচ্ছি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আমার রেডি করা মাছের মশলা থেকে 1 চা চামচ পরিমাণে। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আপনারা চাইলে এটা আপনাদের সাথে শেয়ার করে দিব। মশলাটা দিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই কাঁকরোল এবং আলুগুলো দিয়ে এই পেঁয়াজের মিক্সারটার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এভাবে কাঁকরোলটা ভাজা করলে অনেক বেশি টেস্টি হয়।
ছোটবেলা থেকেই এভাবে কাঁকরোল ভাজাটা আমার অনেক পছন্দের। আমাদের পুকুর পাড়ে একটা কাঁকরোল গাছ ছিল, আমাদের ঘরে কেউ পছন্দ করতো না, আমি এবং আমার ছোট আপু খেতে পছন্দ করতাম। সেজন্য আমরা গোসল করার সময় পানি দিয়ে গিয়ে কাঁকরোল পেড়ে আনতাম, তারপরে দুই বোন মিলে ভেজে তারপর খেতাম, অনেক বেশি ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। যদিও পর্যাপ্ত পরিমাণে মরিচ দিয়ে ভেজেছি, তারপরও কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে স্মেলটা অনেক বেশি ভালো আসে। আমি এখানে আমার রেডি করা মাছের মশলাটা দিয়েছি। আপনাদের কাছে সেটা না থাকলে আপনারা 5 টাকা দামের ম্যাজিক মশলাটা দিয়ে নিতে পারেন, এতে করেও অনেক বেশি টেস্টি হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে একটু পর পর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা সহজেই সিদ্ধ হয়ে যাবে, যেহেতু শুরুতে তেলে ভেজেছি তখনই 50% সিদ্ধ হয়ে গিয়েছে। তাই এই মুহূর্তে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন 100% সিদ্ধ হয়ে যায়। দেখুন কাঁকরোল এবং আলুগুলা একেবারে ভাজা ভাজা। অবশ্য আলু ছাড়াও এই কাঁকরোলটা ভাজি করে খেতে পারেন, তবে আলু দিয়ে নিলে আমার মতে অনেক বেশি টেস্টি হয়। সেজন্য আপনারা চাইলে আলু দিয়েও এভাবে করতে পারেন। অবশ্য এরই মধ্যে কাঁকরোল এবং আলুটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গিয়েছে, একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সেই মশলাটা। সেখান থেকে আবারও 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। শেষ পর্যায়ে এই মশলাটা একটু দিয়ে নিলে এর স্মেলটা অনেক বেশি ভালো আসে, তাই আপনারাও একটু দিয়ে নেবেন। যদি মাছের মশলা অথবা ম্যাজিক মশলা না থাকে, অল্প একটু গরম মশলা দিয়ে দিবেন, এতে করে টেস্টি হবে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।